মাটির ঘরটা তো বৃষ্টিতে গলে গেছে মা। এখন আমরা কোথায় আশ্রয় নিব বলো তো শুনি। চিন্তা করিস না মা, কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। টনি আর টুকি যখন তাদের আশ্রয় হারিয়ে বনে ভিজছিল তখনই কালু কাকটি বড় গাছের কুঠুর থেকে টুনিদের দেখে হাসছিল। তোকে কতবার করে বলেছিলাম রে টুনি, মাটির ঘর বানাস না, এখন দেখলি তো কি হলো। তুমি একটু তোমার ঘরে আমাকে আশ্রয় দাও না দাদা। বললেই হলো নাকি, এটা আমার ভিআইপি ঘর, যাকে তাকে আশ্রয় দেয়া যাবে না। তুই বরং বৃষ্টিতে ভিজে ভিজে বৃষ্টি উপভোগ কর, যা যা ভাগ এখান থেকে। এভাবেই কালু টুনিকে অপমান করছিল। হঠাৎই ঝড়ের তাণ্ডবে একটি গাছের বড় ডাল উড়ে এসে কালুর কোঠরে প্রবেশ করে আর কালু কোঠরে আটকা পড়ে যায়। কি আমি যে কোঠরে আটকা পড়ে গেলাম। টুনি বোন, আমাকে সাহায্য কর, আমি বের হতে পারছি না। বাইরে থেকে গাছের ডালটা টেনে বের কর, বাঁচা আমাকে। এখন কেন আমার থেকে সাহায্য চাইছো কালু দাদা? এখনই তো তুমি আমায় এখান থেকে তাড়িয়ে দিয়েছো। আরে টুনি, সে তো আমি মজা করে বলেছি, তুই আমাকে সাহায্য কর, আমি তোকে নিশ্চয়ই আশ্রয় দিব। আশ্রয়ের কথা শুনে টুনি গাছের ডালটি টানতে থাকে, কিন্তু কিছুতেই ডালটি বের হচ্ছিল না। কালু দাদা, আমি তো ছোট পাখি, এত ছোট একটা পাখি হয়ে এত বড় গাছের ডাল কি করে বের করব? আমার ছানা অনেকক্ষণ থেকে বৃষ্টিতে ভিজছে। আমি আমার ছানাকে নিয়ে নিরাপদ আশ্রয় খুঁজতে গেলাম। তুমি দেখো, যদি কোনো শক্তিশালী পাখিকে দেখতে পাও তাহলে তার সাহায্য নিয়ে কোঠর থেকে বেরিয়ে এসো। এই বলে টনি তার মেয়েকে নিয়ে একটা বড় পাথরের ছাউনির নিচে আশ্রয় নেয়। আর তখনই বৃষ্টিতে ভিজে এক ময়ূরী সেখানে আসে। এই যে টুনি পাখি, শোনো, এই আশ্রয়টা তোমার জন্য নিরাপদ না। আমি বলি কি, তুমি নিজের জন্য একটা বাড়ি বানিয়ে নাও। আমার কাছে অনেকগুলো জাদুই ময়ূর পাখা আছে, সেগুলো ঝরে পড়ে গিয়েছিল, আমি সযত্নে রেখেছিলাম। আমার জাদুর ময়ূর পাখা দিয়ে ঘর বানালে তোমার ঘর মজবুত হবে, আর তোমাদের যে কোনো বিপদ থেকে ময়ূর পাখার ঘর রক্ষা করবে। আচ্ছা ঠিক আছে ময়ূরী। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি থেমে গেলে টুনি একটা ময়ূর পাখার ঘর তৈরি করে। দুপুর হতে হতে টুনিদের ঘর বানানোর কাজ শেষ হয়ে যায়। ময়ূর পাখার ঘরটা দেখতে বেশ সুন্দর লাগছিল। টুনিদের সুন্দর ঘরটি টুনিদের নিরাপত্তা দিবে নাকি বিপদ ডেকে আনবে, এখন সেটা দেখার পালা। টুনি, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? আমি হচ্ছে চন্দন গাছ, আর তুমি আমার উপরেই ঘর বানিয়েছো। তুমি কি জানো, এই ময়ূর পাখা সাধারণ কোনো পাখা নয়, ওই জাদুই ময়ূর পাখা। দীর্ঘদিন ধরে নাগ ও নাগিনী খুঁজছে। যদি একবার নাগ নাগিনী এই ময়ূর পাখার সন্ধান পায় তাহলে ওরা তোমাকে শত্রু ভেবে দংশন করতে পারে। তাই আমি তোমায় সাবধান করছি। ওই নাগ আমাকে আর ময়ূর পাখা পাওয়ার জন্য মরিয়া হয়ে আছে, তাই তোমরা সাবধানে থেকো। হায় হায়, এ আবার কোন বিপদে পড়লাম। আমি তো শুধুমাত্র থাকার জন্য একটা ঘর চেয়েছিলাম, কারো শত্রু তো হতে চাইনি। টনি এসব বলে কথা বলছিল আর আফসোস করছিল। অন্যদিকে দূরের ডালে কালু আর কাকুলি ক্লান্ত শরীর নিয়ে বিশ্রাম করছিল। আর তখনই তাদের চোখ পড়ে টনির ময়ূর পাখার ঘরের দিকে। দেখো কালু, ওই টুনি কি সুন্দর একটা ময়ূর পাখার ঘর বানিয়েছে, আর এদিকে আমরা আমাদের এত সুন্দর ঘর হারিয়ে গাছের ডালে ডালে ঘুরছি। এত সুন্দর ময়ূর পাখার ঘর তো ওই ভিখারি টুনিকে একদম মানাচ্ছে না। ওই ঘর তো শুধু আমাদের মতো অভিজাত পাখিদেরই মানায়। দেখো আমি টুনিকে কি করে ওই ঘর থেকে তাড়াই। সেদিন আমি কোঠর থেকে বারবার ওর কাছে সাহায্য চেয়েছি, আর ও কিনা আমায় সাহায্য না করে ছানা নিয়ে পালিয়েছিল। আজ দেখাবো মজা, চলো কাকুলি। এরপর কালু আর কাকুলি চিৎকার চেঁচামেচি করতে করতে টুনির বাড়িতে আসে। টুনি, তোর সাহস তো কম নয়, তুই আমাকে না বলে এখানে ময়ূর পাখার ঘর বানিয়েছিস। তুই জানিস এই বনটা আমার বাবা মারা যাওয়ার আগে এই বনটা আমার নামে লিখে দিয়েছিল। তাই এক্ষুনি তুই এই ঘর থেকে চলে যা, নইলে এর ফল কিন্তু ভালো হবে না, এই বলে দিলাম। মিথ্যে বলছো তুমি, এই বন আমাদের সবার। বুঝতে পেরেছি, তুই ভালোই ভালোই ঘর ছাড়বি না, আজ তোকে মজা দেখাবো। কালু, যাও লাঠিটা নিয়ে এসো তো। কালু যেই না একটা লাঠি নিয়ে আসে তখনই ময়ূর পাখার ঘর থেকে সাদা ধোঁয়া বের হতে থাকে, আর মুহূর্তের মধ্যেই টুনি একটা বড় পাখি হয়ে যায়। টুনির এমন দৈত্য আকৃতির রূপ দেখে কালু কাকুলি ভীষণ ভয় পেয়ে যায়। এবার বলো কালু দাদা, তোমাদের আমার ঘর লাগবে নাকি নিজের জীবন লাগবে, বলো। টনির এমন রূপ দেখে কালু কাকুলি ভয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই দেখতে দেখতে রাত হয়ে যায় আর প্রচন্ড বৃষ্টি শুরু হয়। আর কালু কাকুলি বৃষ্টিতে ভিজতে থাকলে আশ্রয়ের খোঁজে টুনির বাড়িতে এসে দরজায় কড়া নাড়াতে থাকে। আরে কালু দাদা, কাকুলি দিদি, তোমরা? হ্যাঁ রে টনি, অনেক বিপদে পড়ে তোর কাছে এসেছি, দয়া করে আমাকে একটু আশ্রয় দে। এই বৃষ্টিতে যে আমরা কোথাও যেতে পারছি না, আর ডানার ভারে উঠতেও পারছি না।
এসো এসো দাদা দিদি, তোমরা ভেতরে এসো। এই বৃষ্টিতে কাউকে আশ্রয় দিয়ে সাহায্য করতে পারলে আমার খুব ভালো লাগবে। এরপর কালু কাকুলি ভেতরে এলে টুনি তাদের গরম গরম সিঙ্গারা খেতে দেয়। আমরা তোর সাথে কত অন্যায় করেছি টুনি, আর আজ তুই বিপদের দিনে আমাদের আশ্রয় দিলি। ধন্যবাদ রে বোন, আমি তোকে কথা দিচ্ছি কোনোদিন যদি তুই বিপদে পড়িস তবে তোর এই কালু দাদা নিশ্চয়ই তোর পাশে থাকবে। আচ্ছা ঠিক আছে কালু দাদা, এবার নাও তোমরা খাওয়া শুরু করো। এরপর কালু কাকুলি সিঙ্গারা খেতে থাকে। অন্যদিকে কালনাগ টুনির ময়ূর পাখার ঘর দেখতে পেলে চন্দন গাছের ওপরে ওঠে আর টুনির ঘরের সামনে চলে আসে। এই টুনি পাখি, দরজা খোল বলছি, আজ আর তোর কোনো রক্ষে নেই। কালু, এখানে আর এক মুহূর্ত দেরি করা ঠিক হবে না। কালনাগ টুনির উপর রেগে আছে, সে নিশ্চয়ই টুনিকে দংশন করবে। এক কাজ করি, চলো আমরা পেছনের জানালা দিয়ে পালিয়ে যাই, তাহলে প্রাণে বেঁচে যাব। পালাও কালু, পালাও। না কাকুলি, আমরা টুনিকে এভাবে বিপদের মধ্যে ফেলে রেখে পালিয়ে যেতে পারবো না। আমাদের এমন সময় আশ্রয় দিয়েছে টুনি যখন আমাদের কেউ সাহায্য করেনি, আর আজ টুনির বিপদে আমরা ওকে ছেড়ে পালিয়ে যাব, তাহলে পুরো বন আমাদের অকৃতজ্ঞ আর স্বার্থপর কাক বলে চিনবে। তা আমি চাই না। টুনি, একদম ভয় পাস না, তোর এই কালু দাদা তোর সাথে আছে। কালু দাদা, তুমি সত্যি আমার পাশে থাকবে? হ্যাঁ রে টুনি বোন, কাকুলি তোমার ইচ্ছে হলে তুমি যেতে পারো, কিন্তু আমি টুনিকে রেখে যাব না। এরপর কালু আর টুনি মিলে বুদ্ধি আঁটতে থাকে কিভাবে ওই দুষ্ট নাগকে সাহায্য করা যায়। এরপর টুনি বাহিরে এসে জাদুই ময়ূর পাখার কাছে সাহায্য চাইলে ময়ূর পাখা থেকে তীব্র আলোক রশ্মি এসে কালনাগের চোখে লাগে। ওরে বাবারে, এটা আবার কেমন আলোক রশ্মি এসে চোখে লাগছে? আমি যে কিছুই দেখতে পারছি না। বন্ধ করো, এই আলো বন্ধ করো, আমি সহ্য করতে পারছি না। এভাবেই নাগ ছটফট করতে থাকে আর অন্যদিকে কালু কাকুলি ঠোঁটে করে কিছু পোড়া মরিচ এনে নাগের মুখের উপর ছিটিয়ে দেয় আর শুকনো মরিচের ঘ্রাণে নাগের মাথা ঘুরতে থাকে। সে আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে পালিয়ে নিজের গুহায় ফিরে আসে। গুহায় নাগের স্ত্রী নাগিনী তার জন্য অপেক্ষা করছিল। এ কি নাগ, তোমার কি হয়েছে? তোমাকে এত অস্থির লাগছে কেন? কি হয়েছে তোমার, বলো তো? আর বলো না, আমি আজ ওই ময়ূর পাখা খুঁজে পেয়েছিলাম, কিন্তু তা নিতে পারিনি। ময়ূর পাখা দিয়ে টুনি পাখি ঘর বানিয়েছে, আর তাছাড়া ময়ূর পাখার ভেতর থেকে এক অদ্ভুত আলোক রশ্মি চোখে লাগায় আমি আর এক মুহূর্ত থাকতে পারিনি। তারপর আবার ওই কালু আর কাকুলি আমার ওপর পোড়া মরিচ ছিটিয়ে দিয়েছে। আমি ওদের কিছুতেই ছাড়বো না। তুমিও তো দেখছি বেশ বোকা। বিপদের সময় শক্তি নয়, বুদ্ধি দিয়ে কাজ করতে হয়। তুমি তো তোমার চোখ ঢেকে রাখতে পারতে, তাই না? কিন্তু কি করে? এই নাও কালো চশমা, এই চশমা তোমাকে সব রকম জাদুই শক্তি থেকে বাঁচাবে। নাও, চশমাটা পরে নাও, আর ওই ময়ূর পাখার সাথে সাথে চন্দন গাছটাও নিয়ে এসো, তবে আমরা মহাশক্তিধর নাগ আর নাগিনী হতে পারবো। এরপর নাগ কালো চশমা পরে আবারও টুনির বাড়িতে চলে যায়, কিন্তু তখন ময়ূর ঘরের আলোক রশ্মি আর নাগের কোনো ক্ষতি করতে পারে না। এবার কি হবে কালু দাদা? ওই নাগের তো কিছুই হচ্ছে না। আরে, এটা কি সাপ নাকি কোনো হিরো? এভাবে কালো চশমা পরে আছে কেন? তোদের জাদুই আলোক রশ্মি আমার কোনো ক্ষতি করতে পারবে না। এবার আমি এই চন্দন গাছ নিয়ে যাব, তারপর ওই ময়ূর পাখা। এই বলে নাগটি চন্দন গাছটিতে ছোবল দিতে থাকে। অন্যদিকে কালু আর কোনো উপায় না পেয়ে বনের গভীরে গিয়ে ইগলিকে ডেকে নিয়ে আসে। আপনি আমাদের সাহায্য করুন রানীমা, ওই কালনাগ আমাদের দংশন করার জন্য ওত পেতে আছে। কি, আমি থাকতে আমার বোনের পাখিদের উপর কিনা কালনাগ হামলা করে? এত বড় সাহস ওর! চল তো দেখি। এই বলে কালু ইগলিকে নিয়ে চন্দন গাছের সামনে আসতেই নাগ ইগলিকে দেখে ভয় পায় আর দ্রুত সেখান থেকে পালিয়ে গর্তে লুকিয়ে পড়ে। লুকিয়ে কোনো লাভ নেই, আজ তোরা বের হলেই আমার হাতে মরবি। এত বড় সাহস তোদের আমার বোনের পাখিদের উপর নজর দিস? তোদের আর কোনো ভয় নেই। এবার তোরা নিশ্চিন্তে এই ঘরে থাকতে পারবি। ওই নাগ নাগিনী পালিয়েছে। ধন্যবাদ কালু দাদা, এই বিপদে আমাকে সাহায্য করার জন্য। চলো, আজ আমি তোমাদের নতুন ঘর বানাতে সাহায্য করব। চল মা টুকি।
এরপর কালু ও টুনির ঘরের পাশে একটা ঘর বানায় আর সুখে শান্তিতে থাকতে শুরু করে। তো বন্ধুরা, দেখলে তো কাউকে সাহায্য করলে নিজের বিপদেও কেমন সাহায্য পাওয়া যায়। তাই আমরা সদা অন্যের বিপদে সাহায্য করব। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।